শেরপুরের ঝিনাইগাতি একটি নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান। যেখানে কথা বলার কথা ছিল ভবিষ্যৎ নিয়ে, সেখানে অল্প সময়েই কথা থেমে যায়। শুরু হয় সংঘর্ষ। চেয়ারে বসা, কে সামনে বসবে, কে উঠবে, সামান্য একটি প্রোটোকল ইস্যু, কিন্তু রাজনৈতিক জেদ, আধিপত্যের মানসিকতা আর নির্দেশনা অমান্যের কারণে এই তুচ্ছ বিষয়ে রূপ নেয় সহিংসতায়। প্রশাসন নির্দেশ দেয়, আংশিক মানা হয়, কিন্তু পুরোপুরি নয়। আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে, কিন্তু তা ছিল বিলম্বিত এবং অসঙ্গতিপূর্ণ। এর মধ্যেই মাঠ বিভক্ত হয়, বাজার বিভক্ত হয়, আর বিভক্ত হয় রাজনৈতিক সহনশীলতা। গুজব ছড়ায়, মাইকে ঘোষণা আসে 2 জন মারা গেছে। তথ্য যাচাই হয় না, উত্তেজনা বাড়ে, আর সহিংসতা দ্বিতীয় দফায় ফিরে আসে আরও ভয়াবহ রূপ নিয়ে। এই সংঘর্ষের পরিণতি ছিল নির্মম। প্রাণ হারান জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম। আহত হন অর্ধশতাধিক রাজনৈতিক কর্মী, আহত হন সেনাবাহিনীর একজন সদস্য। এখানেই আসে মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি পুলিশ ও সেনাবাহিনী শেষ পর্যায়ে সমন্বিতভাবে হস্তক্ষেপ না করত, তাহলে কি হতাহতের সংখ্যা এখানেই থামত? উত্তর একটাই, না। বাস্তবতা হলো, আইন শৃঙ্খলা বাহিনীর সেই হস্তক্ষেপ আরও বড় রক্তপাত ঠেকিয়েছে। তবে এটাও সত্য, আইন একা সব সামলাতে পারে না, যদি রাজনীতি সংযম না শেখে। ঝিনাইগাতির ঘটনা দেখিয়ে দেয়, নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয়, এটা দায়িত্ববোধের পরীক্ষা। যেখানে আইন, প্রশাসন আর রাজনীতির সংযম একসঙ্গে না থাকলে গণতন্ত্র বারবার হোঁচট খায়। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, এটি একটি সতর্ক সংকেত। সময় থাকতে শিক্ষা না নিলে এর পুনরাবৃত্তি আরও বড় পরিসরে ঘটতে পারে। রাজনীতির মাঠে শক্তি নয়, সংযমই সবচেয়ে বড় ক্ষমতা।